বাবা আমার বড্ড ভালো, লোকের ভালো করে। মেয়ে শুধু বাবাকে ছাড়া অন্যদের চুল্লুখোর বলে। বুঝতে পারছি। দেখো এই ঘটনাটা ঘটে গেছে আগে। হ্যাঁ, আমরা দেখে নিয়েছি, অনেকেই আমরা দেখে নিয়েছি। হ্যাঁ, ওই সংক্রান্ত ভিডিও আমার সেই সময় করা হয়ে ওঠেনি, যে গামলার ফ্ল্যাটে এরকম, হ্যাঁ, বিপিন বাবুর দারুণ সুদা, মেটায় জ্বালা মেটায় ক্ষুদা, মানে এই জিনিসটা দেখা গেছে। বুঝতে পেরেছো তো? যেখানে আজকে সকালে আমাদের দলাল দেবী, হ্যাঁ অবশ্যই করে, ও কিন্তু সহমত পোষণ করিয়েছে, স্ট্যাম্প দিয়েছে, শিল মোহর বসিয়েছে। কিসে? আরে কিসে? ইসে, মানে ওটা যে, হ্যাঁ, ইসে মারলো মারলো, হ্যাঁ, 2 টাকার চললো। আমি ভাবি কি, যার বাপে মাল্লু খায় তার মাইয়ার সুল্লু করে অবজেকশন কোথায়? তোমরা কও দেখিনি। হ্যাঁ, যদি দেখতাম যে না, কোনো ফ্যামিলি তার কেউ এই ধরনের জিনিস করে না, তার স্বামী এটা করছে, ভেরি ব্যাড, কারণ সে ওইসব দেখে বড় হয়নি, তাই তো? বাট হঠাৎ করে স্বামীকে দেখছে। কিন্তু এইখানে মেয়ের ফাঁকা ব্লাড, বাবা যে, তুম পিও তো গঙ্গা জল है ये, हम मगर पिए तो है शराब, पानी जैसा है हमारा खून और हमारा खून है गुलाब, पानी जैसा है हमारा खून और हमारा खून है गुलाब। টিং 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 টিং। এই যে গানটা কিন্তু দারুণ একদম। কথাটা সেটা না, কথাটা হচ্ছে যে তাহলে অবজেকশন কোথায়? না, আমার বাবা খেলে দোষ নেই, আমার স্বামী খেলেই দোষ? মানে লাইক সিরিয়াসলি, হ্যাঁ, তার তো সেই অভ্যাসটা থাকবে, কিন্তু না, সেইটা তো বলতেই হবে। ওই যে 10 টাকার চুল্লু হয় উল্লু হয়, দামি মাল খেতে হয়। যেমন দালাল, বা লোকেরা এটা খায়, মানে লোকেরা এরকম খেতে পারে, ওর একটা এরকম একটা রিয়াকশান ছিল। দেখো, আমরা সবাই জানি এই আজকের সমাজে যে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড থেকে যারা বিলং করে, তারাও কিন্তু সবাই সবাই আরে ছেড়ে দাও, আমি স্ট্যান্ডার্ড ম্যান্ডার্ড ছাড়ো, সবাই সবাই ইচ অ্যান্ড এভরিবডি, বুড়ো থেকে গুঁড়ো, গুঁড়ো থেকে ছুড়ো, মানে আমি অনুযায়ী বলছি, গরিব হোক বড়লোক হোক, যেই হোক না কেন, ওই যারা একদম সেই 2 রুপিসগুলো খায়, সেগুলো ওই যে দেখবেন নর্দমার পাশে টাশে পড়ে থাকে। আর কিছু সচ্ছল পরিবার যারা আছে, যারা অকেশন পারপাসে বসে, ঠিক আছে? তো কথাটা সেটা না, কথা হচ্ছে তার মানে চলে, ঠিক আছে, চলে। আর তারপরে ঐতিহাসিক লাইভ আমরা ওপেন তো দেখেইছি, এখানে সব বাড়িতেই দেখো, বেকার কথা বলে তো লাভ নেই, চলে, কম বেশি চলে। সেইখানে দাঁড়িয়ে এরা ওয়াইটিতে এক একটা সতী, ওদের নামে বিশ্বাস করো এক একটা করে সতীপীঠ গড়ে দেওয়া উচিত, এক একটা করে সতীপীঠ গড়ে দেওয়া উচিত। আমি কিছু কিছু মানুষের ভিডিও দেখি, মানে ম্যাডামের লাইভ ছেড়ে তারা আর এখন কোনো টপিক পাচ্ছে না, কি ব্যাপার, হ্যাঁ, টপিক আসছে না, খেকিকে নিয়ে ভিডিও করছে না, অদ্ভুত ব্যাপার হয়ে গেল। খেকি বলছে আর সে ভিডিও করছে না, আছে কিছু মানে কি একজনকে আমি দেখেছি, সে না ভীষণ টু মাচ ফানি ভিডিও করে, ভীষণ ফানি, তার কথার এক একটা আমি শুনছি, এক একটাতে ডবল ডবল পাঞ্চ পড়ছে, আমি হেসে ফেলছি, ঠিক আছে? যাই হোক, সেটা বড় কথা, বড় কথা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও বেটার। তো দিনের ফার্স্ট ভিডিও দেরি করেই অবশ্যই করে শুরু করছি, বাট শুরু করলাম। তো যার বাড়িটাই এখন হয়ে গেছে পান্থশালা, সেখানে সন্দীপের ওপর প্রচুর অ্যালিগেশন লাগানো হয়েছে, তাই তো? তা আমি বলি কি, এই ধরনের নাটক নছল্লা গিরিগুলো আমার মনে হয় কারোরই করা উচিত না। এখন সালারা এমন বলছে যে মানে মায়ের পেট থেকে সদ্য পড়ে এখন শুনছে গালাগালি, এমন, ইস বাবা তোদের এমন ভাষা, হ্যাঁ এরকম ভাষাও হয়। কিন্তু দেখো, এদের একটা জোন ছিল যখন গালাগালি সেই লেভেলে হতো, সেই লেভেলে, তখন না এরা, মানে এখন যেগুলোতে বড় বড় মুখ খুলছে, মানে ছোট ছোট মুখটা বড় করে খোলার চেষ্টা করছে, এরা তখন জন্মায়নি, তারা জন্মায়নি, তারা খিস্তি খাউরি শোনেইনি। আমি বললাম না, গালাগালি সবাই জানে, সবাই জানে, শুধু জায়গা বিশেষে, সবার জন্য চলে না, যে যেমন তাকে তেমন দিতে হয়, এই রকম হচ্ছে গালাগালিরই। তো যাই হোক,
আমি গালাগালির জায়গাটা থেকে বিরত থাকি এই কারণে, কারণ আমাদের ওয়াইটির প্ল্যাটফর্মটা এমন একটা জায়গায় যেখানে এমন মানুষরা আছে যারা হয়তো এমন অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যাবে যে সেই ভিডিওগুলো তারা 5 জনের সামনে চালাতে পারবে না। আজকে আমরা যদি নর্মালি কথা বলি, আমাদের পয়েন্ট অফ ভিউটা আমরা নর্মালি ওয়েতে গিয়ে রাখি, গালিটা না হয় আমরা না পোষণ করলাম। এই যে যেমন আমাদের ম্যাডামকে কি খিস্তি খাউড়ি দিতে লাগে না? দিতে লাগে না। ওনার পয়েন্ট উনি টু দি পয়েন্ট রেখে দেয়, সেটাতেই ধার হয়ে যায়। অনেক মানুষ আছে যে সঠিক কথা পয়েন্ট টু পয়েন্ট বলবে, খিস্তি খাউড়ি ছাড়া। বুঝতে পারছি? তো সেখানে দাঁড়িয়ে গালাগালি দেওয়ারই দরকার নেই, আমার এটা মনে হয়। তাহলে আরও 5টা মানুষ 5 জনের সামনে বসেও সেই ভিডিওগুলো চালাতে পারবে। অ্যাটলিস্ট কারুর কান অবধি যদি আমাদের আওয়াজ পৌঁছায়, তারা অ্যাটলিস্ট তাকিয়ে ভাববে যে হ্যাঁ কী বিষয়ে কথা বলছে, সেটা শুনি। কিন্তু যদি খিস্তি খাউড়ি হয়ে যায়, সেখানে তো আর মানুষের সেই রুচিই চলে আসবে। তাদের যদি লুকিয়ে শুনতে হয় তাহলে কী লাভ বলো? আমি সেটা বলতে চাইছি। তো যাই হোক, এটা তো গেল গামলার বিষয়। গামলার বাবা বিন্দাস এরকম রয়েছে, খাচ্ছে যাচ্ছে, মানে ঘুমোচ্ছে, মানে কি বলবো। তো এইবার আসি আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমার কাছে একটা কমেন্ট আসলো, দেখতে পেলাম সেই কমেন্টের স্ক্রিনশট, যেখানে পি বাসু বলে একজন, যে কিনা গামলার ভিউয়ার্স, সে কোথায় গেছে? হিউ মোদকের কাছে গেছে। হিউ মোদক, এই হিউকে তোমরা বুঝে নাও, যাকে নিয়ে মাঝখানে খুব চর্চা হচ্ছিল, সেই হিউ মোদকের কাছে গেছে, ঠিক আছে? হিউকে গিয়ে বলছে যে তোমার ভিডিও ক্লিপসগুলোকে নিয়ে বাংলাদেশের ওই যে আরশ খান প্রচণ্ড পরিমাণে ইউজ করছে, মারো, স্ট্রাইক দিতে পারছো না, হ্যাঁ তুমি তো নিজেই নিজেকে প্রোটেক্ট করতে পারো না। আমার প্রথম প্রশ্ন, ওইটাতে পড়ে যাচ্ছি, প্রথম প্রশ্ন, গামলার সাপোর্টার্স অথচ গেছে হিউর কাছে, কেন গেছে বলো তো? সন্দীপের সাথে যে যে মেয়েগুলোর নাম জড়ানো করিয়েছে, ঠিক আছে, যেমন সেই আসানসোলওয়ালি হোক, যেই হোক, প্রত্যেকের সাথে কিন্তু গামলার একটা কোথাও না কোথাও রিলেশন। যেমন এই আসানসোলওয়ালিকে নাকি গামলা নিজের মুখে বলেছে এই দালালের বিষয়, যে ও পরের মাথায় কাঁঠাল ভেঙে খায়, সে আবার এসে দালালকে বলছে। সে আরেক লেভেলের দোগলা, বুঝতে পারছো তো? যার নিজের একটা 1.5 বছরের বাচ্চা আছে, স্বামী আছে, তারপরেও জিন্সের প্যান্ট পরে অন্যের গাড়িতে গিয়ে ওঠে আর গিয়ে বলে খোলো চেনটা আমার, খোলো, এরকম একটা ব্যাপার, বুঝতে পেরেছো তো? তো ব্যাস, পুরুষ মানুষ ভাই, বউ ছেড়ে চলে গেছে, 1.5 বছর হয়ে গেছে, এবার কি হয়েছে না হয়েছে। আর তার উপরে বলতে চাইছে যে ওই আসানসোলের যে জায়গাটা, সেইখানের ওই জনবহুল এলাকার মধ্যে নাকি গাড়ির ভেতরে বসে এইসব ধরনের কাজ হয়। অ্যাকচুয়ালি না, যারা ঘরের 4 দেওয়ালের বাইরে কোনো সময় জগতই জানে না, তারা জানে না। আমি আসানসোলে 2 বছর কাটিয়ে এসেছি, আমি দেখেছি গ্যালাক্সি মল যেখানে আছে, মানে ওই কি বলবো, বিএনআর রোড যেখানটা, বিএনআর রোডের ওই 4 রাস্তার মোড়ের ওইখান থেকে হিউজ পরিমাণে মানে জনবহুল এরিয়া ওই জায়গাটা, ঠিক আছে, মানে ওখানটায় মানে ভিড়, 4 রাস্তা না 3 রাস্তার মোড়, ওখানটা ট্রাফিক থেকে বাস গাড়ি সমস্ত কিছু, সেইখানে নাকি মানুষ নোংরামি করতে পারে। কি বলবে ভাবো এদেরকে, বলছি না, ওর সীমিত নলেজ, সীমিত এরিয়া, তার মধ্যেই ওই ঢুকে থাকে কুয়োর ব্যাঙের মতো। তো এর বাইরে ওর কিছু জানার নেই। সেই মেয়েটির সাথেও গামলার যোগাযোগ ছিল। আবার এর গামলারই ভিউয়ার্স আবার গেছে হিউর কাছে, যে হিউকে নিয়ে এত তোলপাড় হয়ে গেল, হিউর কাছে গেছে। এবার কথা হচ্ছে, হিউর কাছে গিয়ে আর্জি জানানো হচ্ছে যাতে আরশের চ্যানেলে স্ট্রাইক দেওয়া হয়, আরশ খানের চ্যানেলে স্ট্রাইক পড়ুক, এটা হিউর কাছে গিয়ে অ্যাপ্লাই করা হচ্ছে, জানানো হচ্ছে যে আর কিছু করতে পারো না পারো, স্ট্রাইক দিয়ে দাও। তোমাদেরকে বলা হয়নি, আমার কাছেও গত রবিবার একটা ফোন এসেছিল, আমি অবাক, আমি জাস্ট অবাক। আমি বললাম হ্যাঁ বলুন, অবশ্যই করে প্রশাসনের ফোন। তো কোথা থেকে কী নাম সেসব বলছি না, বলছে যে হ্যাঁ বললো। আমি বললাম হ্যাঁ কী বিষয়? এই বিষয়। হ্যাঁ হ্যাঁ, মানে না মানে অবশ্যই যথেষ্ট পোলাইটলি তারা, ওই যে বলেছি আমরা তো ক্রিমিনাল না, যথেষ্ট সুন্দরভাবে, না আমি পরে আপনার সাথে যোগাযোগ করছি, পরে করছি। অবশ্যই করে হেল্প পেয়েছি, ম্যাডাম তো আমার আছেই। তো যাই হোক, তো তারপরে আমি জানতে পারলাম যে কোথা থেকে কীভাবে ওই জিনিসটা হয়েছে, সেটা আর এখানে আমি বলছি না, বাট এটা হচ্ছে একটা ষড়যন্ত্র,
এটা হচ্ছে গভীর একটা চক্রান্ত, যে হঠাৎ করে আর কাউকে না, কেন আমাকে ফোন করলো। ঠিক আছে, সেটা তো আমি পুরো একদম ডিটেলস পেয়ে গেছি। আমাকে যখন ম্যাম বললেন আমি তো শুনে অবাক হলাম, তাই মানে এত দূর, মানে এত লাইক সিরিয়াসলি মানে ভীষণ পরিমাণে, মানে এটা হচ্ছে না ওই যে মেরে খ্বাবো কি তসবীর है तू बेखबर मेरी तकदीर है तू तू किसी और की हो न जाना कुछ भी कर जाऊंगा मैं दीवाना तू हाँ कर या ना कर तू हाँ कर या না कर तू है मेरी ডট 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 ডট। ঠিক আছে, এবার কথাটা সেটা, গানটা কিন্তু জব্বর, সিনেমাটাও জব্বর। ডর ডর সবকো লাগতা হ্যায় গলা সবকা সুখতা হ্যায়। মানে এই যে শাহরুখ খানের যে একটা নেগেটিভ ক্যারেক্টার ছিল, যে কিরণ, মানে এই যে 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 এটা একটা থ্রিলিং, মানে প্যার করো তো ऐसे করো হাই এ অমিতাভ বচ্চনে চলে গেল, পাগল, আমার ট্যালেন্ট আছে, আমি অহংকার করি না আর কি। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে এইরকম মানুষও থাকে, ভাবো যে ভালোবাসা, ভালোবাসা কখনো ছোট হয় না, কিন্তু ভালোবাসা আমি কুছ ভি কর যাউঙ্গা এরকম জিগড়াও সবার হয় না, কিন্তু ভালোবাসলাম যারে তারই ধ্বংস করে দিলাম, এরকম একটা ব্যাপার এরকমও হয় মানুষের। যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে যে এই যে ষড়যন্ত্র, ওপেন প্ল্যাটফর্মে এসে কাউকে উস্কানো, যে হ্যাঁ যাও তার চ্যানেলে গিয়ে স্ট্রাইক দাও, ঠিক আছে, কি দেখাচ্ছে, নোংরামি কিছু দেখিয়েছে আরস, কিছু নোংরামি দেখিয়েছে, এর থেকে ঢের ঢের নোংরামি আমরা তো দেখছি। বাংলাদেশি বলে আরস আজকে তারটা দেখা যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে না, আমাদের ইন্ডিয়াতে হচ্ছে না, ওয়েস্ট বেঙ্গল বলবো না, আমাদের ইন্ডিয়াতে হচ্ছে না, ইন্ডিয়ার লোকেরা করছে না। হ্যাঁ, ইন্ডিয়ার লোকেরা কি ধোয়া তুলসী পাতা? আমি ভারতীয় বলে আমার ভারতীয় সমস্ত নাগরিকরা ধোয়া তুলসী পাতা, আর বাংলাদেশের সবাই খারাপ, মানে সবাই খারাপ? দেখো, বিকল্প প্রত্যেক দেশেই রয়েছে, কিছু সংখ্যক ভালো, কিছু সংখ্যক খারাপ, এটা নিয়ে না, সবাই আপন। এবার কেউ যদি তোমাকে আপন না মনে করে, সেখান থেকে দূরে থাকাই ভালো, ডিটাচ থাকাই ভালো, আমি সেটা মনে করি। জোর করে কারোর কাছ থেকে আপনত্ব পাওয়া যেতে পারে না। তো এরকম স্ট্রাইক আর প্রশাসন থেকে কল, এই ধরনের নানান রকমের ষড়যন্ত্র তৈরি হচ্ছে, যে এনিহাও মুখ বন্ধ করতে হবে। আরে ভাই, সবে তো ওয়াইটিতে পদার্পণ করলে, শুরুতেই এই অবস্থা, শুরুতেই, তাও মানে কেলেঙ্কারি কেচ্ছা দেখানো হয়েছে, তার জন্য মানুষ বলেছে, এটা তো ফ্যাক্ট। অনেক মানুষকে আমরা ওয়াইটিতে দেখেছি যারা কিছু করেনি, তাদেরকে চিরফার করে দেওয়া হয়েছে। সহ্য করতে হবে ভাই, ওয়াইটিতে আসতে গেলে চামড়াকেও মোটা রাখতে হবে। তাহলে আমরা যেসব সহ্য করে এসেছি, সেই জায়গায় এরা থাকলে, এরা তো মাটির সাথে কবে মিশে যেত, চুনা চুনা হয়ে যেত একবারে। চুনাকে বলিনি না, মানে বলছি মানে মাটিতে গুঁড়া গুঁড়া হয়ে যেত, এটা বলতে চাইছি। তো সেটাই বলবো, গামলাকে এটাই বললাম যে যেখানে কিনা তার ফাদারেরই পাওয়া গেছে, তারপরেও তার স্বামী চুল্লুকর, সেটাতে তার বিশাল অবজেকশন ছিল। যদিও বা তার প্রমাণ কিচ্ছু দেখাতে পারেনি। আর উল্টো দিকে এখানে হিউকে উস্কানি দেওয়া হচ্ছে, মারো স্ট্রাইক, আমরা গামলার সাপোর্টার, মারো স্ট্রাইক। হ্যাঁ, তোমার সাথে এরকম করছে, মারো স্ট্রাইক, কতজনের সাথে কত কি করে ফেলছে। হ্যাঁ, সেই জায়গায় এরা বোবার খাতায় নাম লেখায়, তাই না? কারণ এরা নিজেরা এইসব পরকীয়ার সাথে ওতপ্রোতভাবে লিপ্ত, ওতপ্রোতভাবে। হয় কোনো বিবাহিত, যদি আইবুড়ো হয়, কোনো বিবাহিত পুরুষের সাথে গিয়ে একদম করে লোকের সংসার ধ্বংস করছে, আর নিজে যদি বিবাহিত হয়, অন্য ছেলের সাথে সম্পর্ক করে নিজের সংসার ধ্বংস করছে। এরা হচ্ছে এই ক্যাটাগরি। তো চলো, ভিডিওটা এখানেই রাখি। অবশ্যই করে নেক্সট ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই করে চোখ রেখো। টাটা।